আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগের সরকার দেশের আইনগুলোকে তামাশা বানিয়ে ফেলেছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন আইন তৈরি করতে হবে যেন পরবর্তী প্রজন্ম সেটিকে আদর্শ মনে করে। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে সমর্থন তার সরকার পেয়েছে, তারপরও যদি দেশের জন্য ইতিবাচক কিছু না করা যায় তাহলে সেটি দুর্ভাগ্য বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। সরকার গঠিত ৬ সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠকে ২৬টি রাজনৈতিক দল, জোট ও অরাজনৈতিক সংগঠন অংশ নেয়। এই বৈঠকের উদ্বোধন করতে গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, এই বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় ধাপে প্রবেশ করল। কিন্তু আমরা আমাদের দেশকে একটা তামাশায় পরিণত করে ফেলেছি। আইন বলে কিছু নাই, নিয়ম বলে কিছু নাই। আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। সংস্কারটা যেন এমন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি। আইনগুলো ঠিক করে দিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি। কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে, জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, চাপিয়ে দেওয়ার জন্য না, চাপানোর ক্ষমতা আমাদের নেই। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যোগ দেয়। সেখানে ডক্টর ইউনূস বলেন, একটি এলোমেলো অবস্থায় দায়িত্ব নেয়ার পর গত ৬ মাসে দেশের সবাই তার সরকারকে সহযোগিতা করেছে। আন্তর্জাতিক অঙ্গন থেকেও অভাবনীয় সমর্থন পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও যদি দেশের ইতিবাচক পরিবর্তন না আনা যায় তবে তা তার সরকারের জন্য দুর্ভাগ্যজনক। এই যে দুই সমর্থন, আভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারে, এটা আমাদের কবরের দোষ বোঝায় ছাড়া কি বলবো। আমরা এই সুযোগ ছাড়তে চাই। সবাই মিলেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমতে পৌঁছাবে অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এর মাধ্যমে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের পরে দেওয়ার দাবি জানানো হয়েছে। একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে, সেটাই আপনার মূল কথা। এবং সেজন্য আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আবার রিইউনাইট করাটা, এই যে মানে এত বড় একটা আত্মত্যাগ ৬ মাস আগে, এতগুলি ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেটা জানি কোনোভাবেও নষ্ট না হয়। আমাদের এই অর্জনটা কোনো একটা সাধারণ অর্জন না। আমরা যেন নিজেদের স্বার্থে বা নিজেদের কোনো কারণে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ওইটাকে জানি আমরা কোনোভাবে আন্ডারমাইন না করি। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত ১৬ বছর ধরে করেছে। জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা হয়। ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার সহ ৩৫৪টি প্রস্তাব এবারে জেলা প্রশাসক সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি এবছরের জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। জানানো হয়, রোববার সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখা হবে। ২০২৪ সালের জেলা প্রশাসক সম্মেলনে ৩৮১টি সিদ্ধান্তের মধ্যে ১৭৭টি বাস্তবায়ন হয়েছে ও ২০৪টি বাস্তবায়নাধীন। তবে আগের সরকারের দর্শনের সাথে সম্পৃক্ত বিভিন্ন জনের নামে সড়ক, সেতুর মতো অবকাঠামোগত কিছু প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি বলেও জানান সচিব।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত অবস্থায় বডি ক্যামেরা রাখার জন্য প্রস্তাব আছে আমাদের, তেমনি আছে যে মারণাস্ত্র ও সররা গুলি ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব আছে। কারণ আমাদের এই সাম্প্রতিক অতীতটা আপনারা জানেন কত বিষময়, যেটা এখনো অনেকে কাতরাচ্ছে। ঢাকার পল্টনে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখন থেকে স্টেডিয়ামটির নতুন নাম জাতীয় স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত ক্রীড়া স্থাপনার নামকরণ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগে সরকার প্রধানের পরিবারের অনেকের নামেই ছিল ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনা। অন্তর্বর্তীকালীন সরকার ওই পরিবারের নামে কোনো স্থাপনার নামকরণ না রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পাল্টানো হয়েছে কদিন আগেই। এবার ঢাকায় ঐতিহ্যবাহী স্টেডিয়ামও নতুন নামে পরিচিত হতে যাচ্ছে। আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ের আরও স্থাপনার নাম পাল্টানোর প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখছেন সাবেক ক্রিকেটার ও কোচ তালহা জুবায়ের। ব্যাটিং বান্ধব উইকেটে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বোলারদের মাঝের ওভারে রানের গতি আটকানোতে মনোযোগ দেওয়ার পরামর্শ এই সাবেক ক্রিকেটারের। ওই ধরনের উইকেটে ওরকম অপোনেন্টের সাথে মিড ওভারগুলোতে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি, কিংবা ওরা যখন অ্যাটাকিং খেলছে তখন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি। সো ওই চ্যালেঞ্জটা আমাদের সবসময় থাকবে। ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই খেলি আমাদের কিন্তু একটা ফিনিশটা হয়তো বা করতে পারি না। তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।